হবে না, তাই না? তা আমি বলি যে সংস্কারের প্রশ্ন, নির্বাচনের প্রশ্ন, বিরোধ সব যত বিরোধ আছে এগুলো বলা হয় না, এগুলো না বলে শুধু দুইটা কথা বলা হয়। সংস্কার তো রাজনীতি করবে, রাজনীতিবিদরা করবে, এখন নির্বাচন চাই। সব মোদ্দা কথা যদি আমি সামারি করি, এরকম কথা আসছে না একটা? আচ্ছা, আমার সংস্কারও চাই, নির্বাচনও চাই, দুইটাই করতে হবে। কারণ এই অভ্যুত্থানের সময় সব সময় সংস্কার নিয়ে অভ্যুত্থান হয় নাই, কিন্তু যেই অভ্যুত্থান হয়ে গেছে তখনকার প্রশ্ন আসছে যেই অবস্থাটা ছিলাম আমরা ওখান থেকে উত্তরণ করে যদি আমি একটা সাস্টেইনেবল স্থায়ী একটা পদ্ধতির সমাধানে যেতে চাই, বন্দোবস্তে যেতে চাই, তাহলে কতিপয় জিনিস সংস্কার করতে হবে। সেটা না করে যদি ইলেকশন করে ফেলেন, একই থোর ওপরে খারাপ থোর, একই জিনিস করতে তো আমি চাই না। আর এখন যে আপনি আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে যে অবস্থাতে আছেন, আপনি চিন্তা করেন 3 মাস পরে একটা ইলেকশন হলো, সেই ইলেকশনটা সুষ্ঠু করতে পারবেন? এটাকে সুষ্ঠু করার মতো আপনার কাঠামো আছে? আচ্ছা, 6 মাস পরে হবে এটা, এই কাঠামো? এটা নিজেদেরকে প্রশ্ন করতে হবে যারা আমরা চাচ্ছি নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচন ছাড়া, কারণ নির্বাচনের জন্যই তো এত কিছু হয়েছে, নির্বাচনটাকে আমরা পিছনে রাখবো কীভাবে? হ্যাঁ, একটা সামনে একটা আশা থাকতে হবে কোন সময়ের মধ্যে এটা হতে পারে, সেই হিসেবে কাজগুলো আগাচ্ছে কিনা সেটা মনিটর করার ব্যাপার আছে। এবং আমি আশা করব যে যারা রাজনৈতিক দল সমূহ শুধু রাজনৈতিক দলই ইলেকশন করে, ইলেকশনের সব কিছু তারাই ভোগ করেন তা তো না। আমরা জনগণকে কিছু জিজ্ঞেস করবেন না আপনারা? আমরা কি ভাবি? আপনারা তো ইলেক্টেড হবেন, ভোট তো আমরা দেবো, ভোট তো জনসাধারণ দিবে। আপনাকে জনসাধারণের সাথে কি তখন নাকি শুধু আপনার পার্টির সাথে আপনার আলোচনা খালি? আপনারা তো পার্টির বাইরে আলোচনা করেন না। আপনারা কি ক্রস সেকশন মানুষের সাথে আলাপ করছেন, তাদের মতামত নিচ্ছেন? তারা নির্ভয়কে মতামত দিতে পারছে? কারণ যারা পার্টিকে জিন্দাবাদ মুর্দাবাদ দেয় তারাই শুধু আপনার সামনে থাকেন, তারাই আসেন, তাদের সামনে আপনি আপনার কনস্টিটুয়েন্সিকে নিয়ে আপনি কথা বলেন। এখন যদি আওয়ামী লীগের যে দখলবাজ ছিল তাদের পরিপ্রেক্ষিতে অন্য কেউ দখল করে, তাহলে মানুষ কি এই মানুষকে ভোট দিবে? আর আপনি তাহলে নির্বাচনকে সুষ্ঠু করতে পারবেন? তাহলে একজনের পরিবর্তে আরেকজন আসে যদি এই কাজ করে, আমি যে কে করবে আমি জানি না, কিন্তু এগুলো তো সচেতন থাকতে হবে। তো এগুলোকে দমন করার মতো, এটাকে রোধ করার মতো সেই ক্যাপাসিটি আপনার রাষ্ট্রকে তৈরি করতে দিতে হবে। তবে এটাকে 10 বছর ধরে করবে? নো, এটারও একটা সময় থাকবে। এটা আমি চাই যে সেজন্য আমাদের একটা প্রত্যাশা হচ্ছে নির্বাচন, আর একটা প্রত্যাশা হচ্ছে যৌক্তিক সংস্কার যতটুকু সম্ভব। সব সংস্কার এই গভর্নমেন্ট করতে পারবে না, কিন্তু শুরু করে দিতে হবে। তো এখন শুরুর মাঝখানে আছে এই দুইটা হচ্ছে বড় দাগের আমাদের প্রত্যাশা, নির্বাচন এবং সংস্কার। মাঝখানে হচ্ছে আমার একটা মিনিমাম গভর্নেন্স লাগবে। মিনিমাম গভর্নেন্স না হলে এই কাজগুলো করতে পারবে না। তাহলে মিনিমাম গভর্নেন্স ইজ নেসেসারি, এটার কোনো বিকল্প নাই, এটাও লাগবে। তাহলে ওই কাজগুলো আপনি করবেন, কিন্তু এখন বর্তমান সময়ে আপনাকে মিনিমাম গভর্নেন্স এটা রাখতে হবে। এই গভর্নেন্সের মধ্যে আসবে আপনার দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, দেশ বিদেশের যোগাযোগ। যেমন এখন আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে একতরফা বিভিন্ন রকমভাবে। এখানে মোর্শেদ সাহেব আছেন, সেই জন্য বলছি আমাদের মিডিয়াগুলো একযোগে বাংলাদেশে বাংলা ভাষায় আমরা বহু কথা বলছি, সেটা ঠিক আছে দেশের ভিতরে, কিন্তু দেশের বাইরের এই জিনিসগুলো কিভাবে আমরা প্রেজেন্ট করছি, এটার কোনো প্ল্যান সরকারের বা আমাদের মিডিয়া হাউসগুলোর আছে কি না, এটা কিন্তু খুব প্রয়োজন। কারণ সত্যি আমাদের স্বীকার করতে কোনো রকম অসুবিধা নাই, ইংরেজিতে আমরা দুর্বল। আমাদের যে সংবাদপত্র কর্মী আছেন তাদের মধ্যেও কিন্তু ইংরেজি ভাষায় খুব ভালো লিখতে পারে এরকম সাংবাদিক বেশি নাই, কিন্তু আছে তো, কিছু আছে, নাই তা না। এইটাকে আপনারা সংঘবদ্ধ করে ব্যবহার করুন, তথ্যভিত্তিক কথাবার্তাগুলো বাইরে যাক। কারণ এই ন্যারেটিভসগুলোর পাল্টা ন্যারেটিভস তো আমাদেরকে দিতে হবে। সত্যিকার ন্যারেটিভসটা কী, এই জিনিসটা কিন্তু যাচ্ছে না, যার ফলে ব্রিটেনের মতো দেশ আমাদের এখানে এটাকে ডেঞ্জারাস কান্ট্রি ঘোষণা করে দিচ্ছে, লোকজন আসা বন্ধ করার কথা বলছে। ব্রিটেনে এটা করা মানে ইউরোপিয়ান অন্যান্য দেশ কিন্তু এটাকে একটু চোখ মেলে থাকাবে। তবে আসার কথা হচ্ছে আগামীকালকেই বোধহয় 27টা দেশের রাষ্ট্রদূত আসার কথা বলবেন আগামীকাল। এটা একটা আশার আলো। তো এখন এদেরকে হয়তো বুঝাবেন ওইরকম সময় হয়তো আমাদের এই যে মাধ্যমগুলো যদি ওই সময় ভালো ভালো টিচারগুলো দেন, তাদের চোখে পড়বে এগুলো, তাই না? তা এইগুলো একটা কনসার্টেড এফোর্ট দরকার। সেই জন্য এটা একমুখী কোনো কাজ না। আমরা খালি একদিকে শুনলাম এই নির্বাচন আর কিছুই বুঝবো না। নির্বাচন তো অবশ্যই দরকার,
কিন্তু মাঝখানে গভর্নেন্সের ক্ষেত্রে অনেকগুলো এলিমেন্টস আছে। এই এলিমেন্টসগুলোকে সাইমালটেনিয়াসলি কিন্তু আপনার অ্যাড্রেস করতে হবে। এর মধ্যে প্রচার প্রচারণা, ন্যারেটিভস তৈরি, এটাও কিন্তু একটা বিরাট কাজ। হ্যাঁ, তারপরে নাগরিকদের একটু স্বস্তি দেওয়া। সামনে রমজান এসে যাচ্ছে, রমজানকে কেন্দ্র করে আমাদের দেশের এটা দাম বাড়ানোর উৎসবের একটা টাইম, পর্ব এটা। এই জায়গাতে আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন জনগণের দিক থেকে, ব্যবসায়ীদের দিক থেকে? কেন আমাদের ট্রেড বডিগুলো নিজেরাই কেন এটা বসছেন না? ট্রেড বডিগুলো খালি গভর্নমেন্টের কাছে এই ট্যাক্স মাফ করুন, ওই ট্যাক্স মাফ করুন, এই কথা বলতে পারি, কিন্তু আমরা সবাই মিলে আমাদের উদ্যোগে আমরা কীভাবে এটা ট্যাকেল করব, এই কথা কেন বলছেন না? সেই কথা আপনারা বলুন, কারণ আপনাদের একটা সামাজিক দায়িত্ব নাই? অবশ্যই আছে। ব্যাংকগুলো টাকা দিতে পারছে না, অনেকগুলো ব্যাংক কেন পারছে না? সেই বিষয়গুলো দেখে এগুলোর সুরে হওয়ার জন্য গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে হবে, তাই না? আজকে যদি আপনি প্রথম থেকে 1,000 টাকা নোট ব্যান করতেন, এখন টাকাগুলো ছাপাই নিতেন, আলাদা চাপ পড়তো না, কেমন? তো